সিলেটে দুপুরে ৩ ঘন্টায় ১৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিসে। এতে নগরীর নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে গেছে। এই মুহূর্তে নগরীর শাহজালাল উপশহর এলাকায় আছেন রিপোর্টার অপু বণিক। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, সিলেটের টানা বর্ষণের কারণে আজকে অনেকটা জায়গায় কিন্তু সিলেটের জলাবদ্ধতা দেখা দিয়েছে। যদিও আসলে বঙ্গোপসাগরের যে নিম্নচাপটি রয়েছে, যার কারণে আসলে আবহাওয়া অধিদপ্তর থেকে বলে আসছিল যে সিলেটের উপর দিয়েও কিন্তু ভারী বৃষ্টিপাত এবং বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছিল। তো সেই সুবাদে কিন্তু আজকে সকাল থেকেই আমরা যেটা লক্ষ্য করেছি যে সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে থেমে থেমে কিন্তু বৃষ্টি হয়েছে সিলেটে, এবং যার কারণে সিলেটের বিভিন্ন যে ওয়ার্ডগুলো রয়েছে, নিম্ন অঞ্চল যেগুলো রয়েছে বা নিম্ন এলাকা যেগুলো বলি আমরা, সেগুলোতে কিন্তু আসলে প্রবল বৃষ্টিপাতের কারণে বিভিন্ন ড্রেনেজ ব্যবস্থা থাকার কারণে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং এই জলাবদ্ধতাটা আসলে যেহেতু আজকে টানা বৃষ্টিপাত হচ্ছে, তো সেই ক্ষেত্রে ড্রেনগুলো একদম ভরে যাওয়ার কারণে কিন্তু আসলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এখন যেই মুহূর্তে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, শাহজালাল উপশহরের ঠিক ডি ব্লকে আমরা অবস্থান করছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় হাঁটু সমান কিন্তু এখানে জলাবদ্ধতা হয়েছে, এবং এখানকার প্রায় আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো কিন্তু আসলে এই জলাবদ্ধতার কারণে ডুবে গিয়েছে। এবং এখান দিয়ে কিন্তু সাধারণ যে মানুষজন রয়েছেন তারা কিন্তু এখান দিয়ে চলাফেরা করতে খুবই ভোগান্তিতে পড়েছেন। সিএনজি যেগুলো চলছে এগুলো কিন্তু অনেক দুর্ঘটনা এড়ানোর জন্য কিন্তু একদম রাস্তার মাঝখান দিয়ে কিন্তু তারা চলাফেরা করছেন। আমরা কথা বলেছিলাম আবহাওয়া অফিসের সাথে, তারা যেমনটি বলছে যে এই চলমান যে বৃষ্টিপাত এটা কিন্তু চলমান থাকবে। তবে এখানকার যারা এলাকার মানুষজন রয়েছেন তারা কিন্তু এই জলাবদ্ধতার কারণে কিন্তু খুব ভোগান্তিতে পড়েছেন। তো সিলেটের শাহজালাল উপশহর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতার খবর জানছিলাম সিলেট থেকে।